গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে পবিত্র জুম্মার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 তারিখের ঈদের দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুম্মার নামাজ পড়ার জন্য আসার বসার কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা মহান মালিকের দরবারে কালিমাতুস শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর কিতাবে আমরা আদায় করি। জবানবিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে আমি আমার বান্দারে যদি বালা পাই তে ওই বান্দারে যে আমি আমার কাম করাই দেব। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন কোন যে আমি আমার বান্দারে যদি বালা পাই আমি আমার বান্দারে যে আমার কাম করাই। আর যদি বান্দা কোনো বান্দা যদি চায় যে তার ইচ্ছা পূজা করত আর আমি আল্লাহর হুকুম থাকে না চেষ্টা করেও আমি আল্লাহর কাম করতে পারতো না। আল্লাহর কাম অত সহজ জিনিস না, আল্লাহর কাম করাটা অত সহজ নয়। আর আল্লাহর কাম আর আল্লাহর নাম লওয়াটা এটা ভাগ্যের ব্যাপার। ভাগ্য যদি থাকে, আল্লাহর হুকুম যদি থাকে, বান্দা যদি আল্লাহর মায়ার ভিতরে ঢুকি যেত চায়, আল্লাহর মায়ার ভিতরে ঢুকি যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওই বান্দা আমি আল্লাহর কাম করতে পারবো। সুবহানাল্লাহ। কেউ যদি চায় যে আমি জুম্মার নামাজ আগে গিয়া নেকি হাসিল করতাম, চাইলে পারবো, তবে আল্লাহর হুকুম লাগবো, আল্লাহর হুকুম তাকইব। আল্লাহর হুকুমে বান্দা যদি কিতা করে অগ্রসর আল্লাহর হুকুম মতো আইয়া বান্দা মসজিদ আওয়ার লাগি তসবিহ আনিলাই, বান্দা যদি চেষ্টা করিলাই আল্লাহ কইন আমার বান্দা চেষ্টা করব আমি আল্লাহ না পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। বান্দার চেষ্টা লাগবে, কিতা করা লাগবে? বান্দার চেষ্টা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হে আমার বান্দা বান্দিরা তোমরা কিতা করো বলে তোমরা চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেষ্টাটা কামে লাগাইয়া দিব। তোমরা চেষ্টা করো ভালো কাম করবার লাগে, আমি আল্লাহ তোমরা আতাতে ভালো কাম করাইমো। আর যদি তোমরা চেষ্টা থাকে না, আমি আল্লাহর কাম করতাই তোমরা কখনো পারতাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে আমি আল্লাহ যদি তোমরা মায়া করতাম চাই, তোমরা একটু যদি অগ্রসর হতাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তোমরা যদি এক হাত অগ্রসর আমি আল্লাহ তোমরা আগায়া নেওয়ার লাগে 2 হাত অগ্রসর হইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহরে পাওয়ার লাগে একটু অগ্রসর, আমি আল্লাহরে পাওয়ার লাগে একটু চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদেরকে রিসিভ করার লাগে অলরেডি রেডি আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা যাও দুনিয়ার জমিনে মানুষের কাছে যাও, মানুষের দরবারে যাও। অত সহজে তোমরা তোমাদেরকে মানুষ রিসিভ করবে না, অত সহজে অপরিচিত ভাবে তোমাকে মানুষ রিসিভ করবে না। তুমি হয়তো তার কোন আত্মীয় হতে হবে, হয়তো তার একনা হতে হবে, হয়তো তার কোন ধরনের কুটুম হতে হবে। যখন তুমি তার মেহমান হইবা তখন সে তোমার রিসিভ করবে, আর নাই সে বাড়ি তুলবার দিবে না। যদি তোমার মেহমানদারিতা না হয়, যদি তার সাথে কোনো সম্পর্ক থাকে না, যদি তুমি অপরিচিত ভাবে একজনের দরবারে যাও, হয়তো হে প্রথম অবস্থা তোমার একটু বসতে দিবে, বেশিক্ষণ রাখবার দিবে না। হে আমার বান্দা বান্দিরা যাও তোমরা দেখো দুনিয়ার মানুষের দরবারে যাও, গিয়া সওয়াল করো। হয়তো একদিন তোমার সওয়াল লাগবে, 2 দিন সওয়াল লাগবে, 3 দিনের দিন তোমার তারাইয়া দিবে। হে আমার বান্দা বান্দিরা আমি এমন এক আল্লাহ, আমি এমন এক দয়াবান, আমি এমন এক মেহেরবান। হে আমার বান্দা বান্দিরা যতই গুনাহ করস রে বান্দা, যতই নাফরমানি করস রে বান্দা, 80 বছর বড় গুনাহ করস রে বান্দা, একবার তুই আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকিয়া দেখ, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোর ডাকের সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ।
আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে যেসব ইমানদাররা মুক্তি পেয়ে গেছে, যেসব ইমানদাররা নিঃসন্দেহে মুক্তি পেয়ে গেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়গত থাকে। সুবহানাল্লাহ। যারা কিতা করে নিঃসন্দেহে যেসব ইমানদাররা মুক্তি পেয়ে গেছে, যারা বাদের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়গত থাকে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আর যারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা রীতিমতো যাকাত প্রদান করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন বলে কি রেখেছেন, পুরস্কার রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, আর যারা হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী তারা সেখানে চিরকাল থাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা কিদা করে বলে যারা যাকাত আদায় করে, যারা নামাজের প্রতি বিনয়গত হয়, যারা নামাজ সুন্দর হয়ে যায়, যারা সমাজ সুন্দর হয়ে যায়, যারা অর্থনীতি সুন্দর হয়ে যায়, যারা রাষ্ট্রনীতি সুন্দর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেডি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে তারা চিরকাল অবস্থান করবে, সে জায়গা থেকে আর বাহির হবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে কেরাম, এখন আসেন আমরা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা মুত্তাকি মুক্তি পেয়ে গেছে, যারা মুক্তি পাইছে, যারা সহজ সরল পথে সমাধান নিয়ে চলেছে, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আমলে সালিহিন নেককার ঈমানদার আমলে সালেহ করেছে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য আমার তৈরি জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন যারা ঈমানে আমলে সালিহিন হয়ে যায়, ঈমানদার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আমলে সালিহিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। তাদের জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তাদের জন্য বানিয়ে রেখেছেন। তাদের জন্য জান্নাতুল ফিরদাউস চিরকালীন অবস্থানের জায়গা বানাইছেন। প্যারে হাজিরিনে কেরাম, এখন আসেন আমরা কি আমাদের নামাজকে কিভাবে সুন্দর করব, আমাদের নামাজকে কিভাবে সুন্দর করতে হবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা, তোমরা নামাজ 5 ওয়াক্ত পড়ো, তোমরা নামাজ সব সময় পড়ো। কি পড়ে? তোমরা নামাজ সব সময় পড়ো, রাতের গভীরে নামাজ পড়ো, দিনের আধারে নামাজ পড়ো, সূর্য ওঠার আগে নামাজ পড়ো, সূর্য ডুবার পরে নামাজ পড়ো, সর্বদাই তোমরা আমি আল্লাহর জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দীরা, তোমরা কি করো? ঘুমায়া নামাজ পড়ো, শুয়া নামাজ পড়ো, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সর্বদা আমি আল্লাহর নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। আমরা সমাজে দেখা যায়
প্যারে হাজিরিনে কেরাম, 5 ওয়াক্ত নামাজ যে আছে, 5 বেলার যে নামাজ আছে, আমরা সমাজে দেখা যায় এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের নামও হইতে পারে না। 5 ওয়াক্ত নামাজ যে আছে মানুষে বুঝেই না। 5 ওয়াক্ত নামাজ যে আছে বন্দা বান্দিরা বুঝা যায় তারা গেছে 5 ওয়াক্ত নামাজ ইতা নফল না, কিতাব হয়েছে বুঝা যায় তারা নমাজে তারা এমন ভাবে গুরুত্ব দেয়, এই নমাজে বুঝা যায় 5 ওয়াক্ত নামাজ যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজে আইন করছেন, এইভাবে ফরার দরুনে বুঝা যায় এই 5 ওয়াক্ত নামাজ নফল নাই, ঠিক কি না? খালি জুম্মা বাড়াইয়া উপস্থিত হইলাম, জুম্মা তাইয়া উপস্থিত হইয়া সারা সপ্তাহ জবাব দিয়া বাড়ি খেলাম, আর বাদে আর বাকি সব নফল, বাকি সব নফল, বুঝা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম দিনে রাইতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবাই। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ দিনে রাইতে আদায় করবাই। কবালা পড়া লাগবো 5 বেলা, 5 বেলা রাইতে পরে 3 রাইতে পরে কবালা 3 বেলা, আর দিনে পরে 2 বেলা। এখন যদি আমরা কেউ প্রশ্ন করে খুব চাই দিনে রাইতে কবার নামাজ ফরজ, যদি জান না হওয়া সম্ভব, বলে দিনে রাইতে 5 বেলা নামাজ ফরজ, রাইতে হইল 3 বেলা আর দিনে হইল 2 বেলা। যেমন জোর আর আসর, দিনে পরে জোর আসর, ফজর পরে সুবহে সাদিকের সময়, মাগরিব পরে সন্ধ্যার সময়, এশার নামাজ পরে রাইতের বেলা। এখন আমরা 5 ওয়াক্ত নামাজের নাম জানার দরকার আছে না নাই? প্রথম নম্বর হইল সুবহে সাদিকের সময় ফজরের নামাজ। তোমার দিনটা শুরু হবে ফজরের নামাজ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, যে বান্দা বান্দির নামাজ শুরু হবে ফজর দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দির দিনটা সারা দিন শুভে কামনা যাইব, ই বান্দার সারা দিন বালাই হইতে থাকব, ই বান্দার যত বালা মুসিবত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহরে সিজদা করার কারণে এই বান্দা আমার নিকটবর্তী হয়ে গেছে, আমার আত্মীয় হয়ে গেছে, আমার মেহমান হয়ে গেছে, এর কারণে তার যাবতীয় দিনের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ দিয়া তোমার দিন শুরু হলো, সুবহে সাদিকের সময় এক দাগি ফেরেশতা আর আল জমিনের মধ্যে থাকেন, সারা রাত বান্দা বান্দে কি আমল করে কি না করে, বদ আমল কিতা করে, নেক আমল কি করে, সম্পূর্ণ হিসাব, অতিরিক্ত আমল, হিসাবের আমল, কিতাবের আমল সবগুলা বান্দা বান্দির নামায় আমল লিপিবদ্ধ হইয়া সুবহে সাদিকের সময় বান্দা বান্দিকে ফজরের নামাজ পড়া অবস্থায় সালাম ফিরানির সাথে সাথে আল্লাহর ফেরেশতারা আকাশের মধ্যে উঠে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা ফজরের নামাজের সালাতের সালাম ফিরানির মধ্যে তুইয়া তারা কিতা করে আকাশে উঠে যায়। সুবহানাল্লাহ। যে সময় দেখা যায় আকাশে উঠে যান আরো দল ফেরেশতা, ওই ওরা উঠার সময় ওরা আবার দুনিয়া জমিনে অবস্থান করেন। আরো দল ফেরেশতা দিনের লাগি আরো দল ফেরেশতা ইয়া তারা জমিনে অবস্থান করেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে যে দাগি ফেরেশতা সারা রাত তারাসলা, ওই দাগি আবার আকাশে উঠে যায়, আবার নতুন করে দিনের দায়িত্ব নিয়া আরো ফেরেশতা ফলাইয়া দুনিয়ার জমিনে অবস্থান করেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা ফজরের নামাজের পর পর আমি আল্লাহর কালামকে তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। তাআলা কিতা করো? আমি আল্লাহর কালামকে তিলাওয়াত করো। অর্থাৎ আমরা ফজরের নামাজের পরে কিতাব করে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে, যদি তুমি সূরাতুল ইয়াসিন ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করো, তোমার সারা দিন রিজিকের পেরেশানি থাকতো না, তোমার সারা দিন ক্লান্ত হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দে যদি ফজরের নামাজ পড়িয়া সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে, ওই বান্দা বান্দিরে জানা দেও আমি আল্লাহ তার নামায় আমল 20 বার কুরআন খতম করার সওয়াব দান করলাম। সুবহানাল্লাহ। কবার কুরআনে খতম? 20 বার কুরআনে খতম করার
সওয়াব আল্লাহ নামায় আমল দান করবা। এখন আউকা যদি 20 বার 2000 টাকা করে আমরা কোরআনের খতম পড়াই তে 20 বারে 1000 হইলো 40000 টাকা লাগবো 20 বারে খতম পড়াইতে হইলে। আর সূরাতুল ইয়াসিন তুমি যদি একবার তিলাওয়াত করিলাও ফজরের নামাজের পরে বা দিনের কোন অংশে একবার সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দির নামায় আমলের মধ্যে 20 বার কোরআনের খতম করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন একরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, আমার ফেরেশতারা তোমাদেরকে নামাজের সালাম ফিরানি অবস্থায় দেখিয়া গেল। আবার ফেরেশতারা দিনের ফেরেশতারা ইয়া কুরআন তিলাওয়াতের মধ্যে দেখলো তোমার সারা দিন ফেরেশতারা নামায় আমলের মধ্যে দেখলো আল্লাহর বান্দা বান্দে কিতা হলো সারা দিন আমল নামার মধ্যে কাটাইলো। সুবহানাল্লাহ। কয় না একটা যে শেষ ভালো যার সব ভালো তার, শুরু যার শেষও তার। কয় আগ বালা তার জগৎ বালা। কিতা কয় আমরা বাংলাদেশ কিতা কয় আব্বালা তার জগৎ বালা, আগ বালা তার বাপ বালা। কিতা কয় আগর খানিটা খাইতে সার, আগর খানি খাইতে বড় মজা, আগর খানিটা খাইতেও বড় তাজা। এর কারণে কয় আগ চালো মার আগ ভাত খাবাও। কইনি না কইনা হ্যাঁ আগ ভাত আর আগ চালন খাইবার লাগি এটা বালানি নাম বাত। তদ্রুপ ভাবে ফেরেশতারা তোমার যদি আগে আইয়া শুরুতে আইয়া কুরআন তিলাওয়াতের মধ্যে দেখুন আইয়াও লিখিলিবা তারা আল্লাহ তোমার বান্দার বান্দে কুরআন তিলাওয়াত করে আমরা গিয়া পাইছি। সুবহানাল্লাহ কইতা না তে দিনটা বালা যাইব না খারাপ যাইব? বালা যাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা তোমরা ফজরের নামাজ দিয়া শুরু করলা, সকাল ফজরের নামাজ আর কুরআন তিলাওয়াত দিয়া শুরু করলা, এরপরে তোমরা 5-4টা খাইলাও, খাইয়া পেটে ঠান্ডা হইয়া যাও কি তোমরা পেটের ফিকিরও যাও কি তোমরা বাড়াই যাও গর্তনি বাড়াই যাও, কেউ যাও ব্যবসা করতায়, কেউ যাও বাজার করতায়, কেউ যাও ক্ষেত খামারও কাম করতায়, কেউ যাও সার মারতায়, কেউ যাও ধানের বীজ ফলাইতায়, কেউ যাও কি জ্বালাপুরা, আর কেউ যাও কি কিতাবরা আলবানিতে কিনা নি। এখন দেখা যায় আমরা সমাজে দেখা যায় নমাজ পড়বা লাগে আলবানিতে কিতা 4টার সময় উঠিয়া গরু আগর জমানাত কিতা করতা 3টার সময় ঘুমতন উঠিয়া তাজুদে রক্ত কেলার নমাজ পড়তায় দুমদুমা সিনা লইয়া আগে লাগিয়া আলের গরু তেতে তেতে হইয়া গেকতা বলাই শুরু করলা আলবানি কের ফজরের নমাজ আর কের জরের নমাজ আল বাইলেও আমরার সার আমরার পেট ভরতাম আর পেট খালি করতাম দুনিয়ায় আমরা খাইতাম আর ঘুমাইতাম ও চিন্তিও সার আর বুঝতে দরকার নাই ওমলা খানি আমরা তো বানা। এখন হইল গিয়া ইন্টারন্যাশনাল যুগ, এখন তথ্য প্রযুক্তির যুগ, কম্পিউটারের জমিন আনি যায়। এর বাদে আল বাইলা মেশিন দি দানও কাটিলা মেশিন দি সহজ হয়েছে না হয়েছে না। 10টার সময় গুরুত্ব লুটিয়া টেলিফোন করে বইলা আমার জমিন খানো দান কাটটা দিলাই তারা বস্তা বস্তা বইলা তারাকে। এর বাদেও দেখা যায় আমরা ফজরের নামাজ গান করতাম পারি না। এটা আমরা দুর্ভাগ্যের কপাল, এটা আমরা কপালের মন্দ ছাড়া আর কোনটা নাই। ঠিক কিনা সাহাবা বলে কেরাম জুড়ে বলেন এমন এক ইন্টারন্যাশনাল জমানা পাইয়াও আমরা আল্লাহর কাম করতে কষ্ট হয়, নামাজ পড়তে কষ্ট হয়। আমরা যেভাবে নামাজ পড়ি এইভাবে নামাজে বোঝা যায় না যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, বোঝা যায় যে 5 ওয়াক্তের নামাজ নফল। যেলা আমরা পড়ি খালি জুম্মাতাই বাদে আর পড়ি না, পড়ি নি আর ইয়াল্লাহ যে ব্যস্ত কামে ব্যস্ত আমরা। এমন এক সিস্টেম বাড়াইছে আমরা জমানার মাঝে, এমন এক সিস্টেম বাড়াইছে তুমি যদি খামলারে তুমি জমিনের মাঝে হোক তুমি আল বাইলা নিজে আর যাও লাগি যাওয়া আল বাইলিছে মুঠ করে টেকাতে লাইলা কন্যা যা তেল লাগলে তেল লাইনা আলু বাইয়া দিলা এতনি সহজ আর আছে। এর বাদে আমরা জোরের নামাজ পড়তাম পারি না, আসরের নামাজ পড়তাম পারি না, মাগরিবের নামাজের সময় আইলে আমরা সময় নাই, এশার নামাজ আইলে দেখা যায় শরীরের বেদনা বুঝা যায় সারাদিন যত কাম করছই শরীর লাগাইতে পারলাম না। আর দুরুদ চাতি রাত 11টা 12টা 1টা বাজলো আর ঘুমাইলা কের ফজর আর কের আসর তার গেল ঘুমায়। ওরকম বলে চলবো আমরা দুনিয়ায়।
এরকম করলে চলতো না। আল্লাহ রাব্বুল আলামিনে কইবা, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যে তোমরারে হুকুম করলাম, আমি যে আল্লাহ তোমরারে হুকুম করলাম, 5 বার তোমরারে আমি আল্লাহ ডাকাইলাম। আমরা কিতা করি? 5 বার আযান মসজিদ ওবার 5 বার মুয়াজ্জিন যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন, নামাজ শ্রদ্ধা করে আল্লাহ বড় আল্লাহ বড়, আল্লাহর দিকে আসো। ডাক্কা কিতা কই? সব তুমি আল্লাহ বড়। এই দুনিয়ার কাম কাজ তো ফালাইয়া আগে আল্লাহরে ডাকো। আল্লাহরে ডাকার বাদে তুমি যাও জমিনের কামো, তুমি যাও আলবানি, তুমি যাও আলবানি। হে আল্লাহর বান্দা বান্দি, তুমি কিতা করো? কিভাবে সারা দিন কাটাইলাই? কিভাবে তুমি রাত কাটাইলাই? তুমি একবার তা চিন্তা করলাই না যে তুমি যদি চেষ্টা করতাই এমনি এমনি দুনিয়া দেখতাই পাল্লাই নি, সম্ভব হইল নি? হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যদি একবার হিসাব করো, খাতা লো আর কলম লো, ক্যালকুলেটর লো, হিসাব করো, মোবাইলও ক্যালকুলেটর লইয়া হিসাব করো যে আমরা কারেন্টের বিলে মাস জ্বালাই 800 টাকা 1000 টাকা 1500 টাকা দেওয়া লাগে কারেন্টের বিল। বাতি জ্বালাইলো, ফ্যান চালাইলো, মোটর চালাইলো, এর বাদে ফ্রিজার চালাইলো, ওয়াশিং তেল বিল 1000 আর 1500 2000 দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন দিন দিলা আমরা চলবার লাগে, রোজ দিলা ধান ফাঁকাইবার লাগে, রোজ দিলা আম ফাঁকবার লাগে, রোজ দিলা জাম ফাঁকবার লাগে, রোজ দিলা কাপড় শুকানির লাগে। রোজ কিতাব চই কাপড় শুকাইবার লাগে দিছন। রোজ যদি হইতো না জমিনও গাছ হইল না নে, রোজ যদি হইতো না জমিনের পানি শুকাইল না নে, রোজ যদি হইতো না তোমার শান্তি লাগিছে তা, রোজ যদি হইতো না তে কিতা হইল নে, লে জমিনও গাছ হইতো না, রোজ যদি হইতো না তে কিতা হইল নে, বলে খাওয়া লাগলো না নে। এ আল্লাহর বান্দা বান্দিরা, 30 দিন পরে তুমি এসির মতো বাতাস পাইলাই, রোজটা কত সুন্দর মিটি মিটি পাইলাই, ঘুমাইবার লাগে রাত্রের বেলা অন্ধকার পাইলাই। আর যদি অন্ধকার হইতো না দিনও কি আর ঘুমানি যায়? দিনও ঘুমানি সম্ভব না, ঘুমাইতে পারি না, বল দিনও ঘুমে ধরে না। এর কারণে আল্লাহ বান্দা আরামে সহিত ঘুমাইবার লাগে। কিতা করছ? রাত্রে অন্ধকার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বিদ্যালয় ইটা কথা শুনছেন না? জায়গা তো নেই, শুনছেন না? তে আল্লাহ রাব্বুল আলামিন কিতা করছেন? রাত্রে অন্ধকার হইয়া দিছেন। হোকা চান আমরা হিসাব করিয়া, যদি আমরা দিনের বিল, রাইতের অন্ধকারের, দিনের রোদের, অক্সিজেন লাইফ সাপোর্ট ঢুকাইলে লাখ লাখ টাকা দেওয়া লাগে মাসে আর সপ্তাহে। যদি আমরা এই যে অক্সিজেন গ্রহণ করলাম আল্লাহর দেওয়া, হোকা একদিন মাস ফুরাইলে আমরা বিল হিসাব করিয়া দেওয়া লাগছে। যদি বিল হিসাব করা লাগতো আর সারা জীবন দিয়ে আনি ফুরানি গেল নি, জীবন দিয়েও বিল দেওয়া শেষ হইল না নি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে আমার বান্দা বান্দি, হে আমার বান্দা বান্দিরা, এই সমস্ত সব কিছু আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে নিয়ামত স্বরূপ দান করলাম। সুবহানাল্লাহ। আর এই নিয়ামতের বিনিময়ে আমি চাই আমার বান্দা বান্দি তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। তোমরা যদি নামাজ পড়ো, রোজা রাখো, আমি আল্লাহর হুকুম নবীর তরিকা চলো, তে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে তোমার বিল দেওয়া ওই সময় গা পরিশোধ হইব। আর যদি করো না, আল্লাহর নাফরমানি করো, আর দুনিয়ার সমাজ মুনাফিকি করো, আল্লাহর নাফরমান বন্ধ হয়ে যাও, তে তুমি হিসাব দিয়া খাই মার কিয়ামতের মাঠে হিসাব দিয়া সার পাওয়ার মতো কোনো রাস্তা নাই। আল্লাহ